স্যামসাংয়ের ডেইলি টেক নিউজ আপনাকে আরও একবার অনেক অনেক ভালোবাসা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকের টেক নিউজের শুরুতে বাংলাদেশে আপকামিং একদম কনফার্ম কিছু স্মার্টফোন নিয়ে আমরা আলোচনা করব। বেশ কয়েকটা ব্র্যান্ডের, যেমন রিয়েলমি রয়েছে, স্যামসাং রয়েছে, তারপরে ভিভো রয়েছে, দেন ওপো রয়েছে। তো প্রথমে আমরা রিয়েলমির তরফ থেকে জানবো। রিয়েলমির নতুন একটি স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, তা হলো রিয়েলমি নার্জো 50। হয়তো রিয়েলমির ফেসবুক পেজে আপনারা অলরেডি তাদের বিভিন্ন রকম পোস্ট দেখে নিয়েছেন। এই স্মার্টফোনটা একটু ভালো প্রাইসিংয়ে আসার পসিবিলিটি আছে। আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই স্মার্টফোনটা কেমন দামে আসতে পারে বলে আপনাদের মনে হয়। তবে আমার যা মনে হয় 16,000 বা 16,500 এর আশেপাশে আসতে পারে। মিডিয়াটেক হেলিও Z96, মিডিয়াটেক হেলিও Z96 এরকম দামে অবশ্যই ভালোই বলতে হয়, কারণ এই প্রসেসরটা গেমিংয়ের জন্য মোটামুটি ভালো কিছু। তারপরে স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজুলেশন হবে এবং 120 হার্টজ হলো রিফ্রেশ রেট। ব্যাটারি 5000 mAh, 33 ওয়াটের চার্জার। আমাদের চ্যানেলে এর ফুল রিভিউ অবশ্যই আপনারা পাবেন। রিয়েলমির পরেই রয়েছে ভিভো। ভিভোর আরেকটি স্মার্টফোনের অলরেডি কিন্তু প্রি বুকিং চলছে, আর তা হলো ভিভো Y33s। স্মার্টফোনটা বেশ সুন্দর। এই ফোনেরও রিভিউ আপনাদের জন্য নিয়ে আসবো বলে চিন্তা করছি, এবং আপনাদের জন্য একটা কন্টেস্টেরও আয়োজন করা যেতে পারে ওই ভিডিওতে। তো ভিভোর ওই স্মার্টফোনটা মূলত 50 মেগাপিক্সেলের মেইন শুটার দিয়ে আসবে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকবে এবং ডিজাইনের দিক থেকে আসলে ওই ফোনটা বেশ সুন্দর। এরপরে ওপ্পোরও একটি স্মার্টফোন আগামী মাসের 10 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, আর তা হলো ওপ্পো F21 Pro। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকবে ওই স্মার্টফোনেও, এবং আমি যতটুকু জানি এই মোবাইল ফোনটা বাংলাদেশের জন্য একটু স্পেশালি মডিফাই হয়ে আসতে পারে, এবং মোবাইল ফোনটার মেইন ফোকাসটা থাকবে হচ্ছে সেলফি ক্যামেরাতে। ক্যামেরা সেন্ট্রিক ফোন হবে ওভারঅল, বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আর কি বেশি স্পেশাল হতে যাচ্ছে। স্ন্যাপড্রাগন 680 দিয়ে মেবি আসবে। এরপরে স্যামসাংয়েরও বেশ কিছু স্মার্টফোন আগামী মাসে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। আমরা একটা লিক্স থেকে জানতে পারছিলাম যে অলমোস্ট প্রায় 4 থেকে 5টা ডিভাইস স্যামসাং আগামী মাসে দেশের মার্কেটে লঞ্চ করতে পারে, আর যেগুলো কিনা এ সিরিজ, এম সিরিজ এবং এফ সিরিজের হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। তো এ সিরিজের মধ্যে হতে পারে স্যামসাং গ্যালাক্সি A53 5G স্মার্টফোনটি, যা কিনা কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ হলো। ওই ডিভাইসটা বাংলাদেশে মিড রেঞ্জ বাজেটে, হাই মিড রেঞ্জ বাজেটে লঞ্চ হতে পারে। এটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকবে, সুপার আমোলেড 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং মোবাইল ফোনটার প্রসেসর সেকশনে Exynos 1280। আর ক্যামেরা, মেইন ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের, যেখানে OIS থাকছে। এরপর এফ সিরিজের আরেকটি স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা আছে, আর তা হলো F23। স্ন্যাপড্রাগন 750G দিয়ে ওই স্মার্টফোন আসবে। আর হয়তো এম সিরিজের একটি স্মার্টফোন আসতে পারে, যা কিনা M33 হওয়ার পসিবিলিটি আছে। হোয়াটসঅ্যাপ এমন এক অ্যাপ্লিকেশন যা বলা যায় আমরা প্রায় সকলেই ব্যবহার করি, আর পার্সোনালি আমি তো অনেক বেশি ব্যবহার করি। তো হোয়াটসঅ্যাপে কোনো কিছু যদি আমরা সেন্ড করতে চাই, কোনো কিছু না মানে কোনো মিডিয়া যদি আমরা সেন্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অনেক বড় ফাইল পাঠাতে পারি না। লাইক আপনি কোনো একটা ছবি, কোনো একটা ভিডিও হতে পারে, কোনো একটা মিউজিক হতে পারে, সেটা আপনি অনেক বড় আকারে কিন্তু পাঠাতে হয়তো পারেন না। কিন্তু হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে টেস্টিং করছে যাতে করে অ্যাটলিস্ট আমরা 2 জিবির কোনো একটা ফাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রান্সফার করতে পারি। এমনটা হলে কিন্তু খুবই দুর্দান্ত হবে। সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই হয়তো একজন থেকে আরেকজনকে বড় বড় ফাইল সেন্ড করতে পারবো। এতে করে গুগল ড্রাইভের উপরে প্রেশারটা একটু কম পড়বে আর কি। মটোরোলার একটি ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ হবে খুব শীঘ্রই, আপনারা জানেন, আর তা হলো মটোরোলা ফ্রন্টিয়ার। এই স্মার্টফোনটাতে কখনো আমরা শুনে আসছিলাম 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসবে, কখনো শুনে আসছিলাম 194 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসবে। এবং মজার ব্যাপার হলো দুইটা সাইডে 2 রকমের ছবি লিক্স হয়েছে, যদিও রিয়ার প্যানেলের ক্যামেরা সেট আপটা অলমোস্ট সেম লাগছে, কিন্তু মেইন সেন্সরটা একটায় আছে 200, আরেকটাতে আছে 194। এখন আসলে দেখার পালা কোন সেট আপে মটোরোলার এই স্মার্টফোনটা আসে। পোকোর অন্যতম সুন্দর লুকসের স্মার্টফোন পোকো X4 Pro 5G স্মার্টফোনটি ইন্ডিয়াতে আজকে লঞ্চ হয়েছে। 19,000 টাকা হলো গিয়ে মানে এটা বেস ভ্যারিয়েন্ট। আর এই স্মার্টফোনের কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা আছে, যারা কিনতে চান অবশ্যই দেখে নেবেন রিভিউটা। তো এই মোবাইল ফোন সম্বন্ধে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, এটাতে সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেটের, এবং এখানে স্ন্যাপড্রাগন 695 SoC থাকছে। তারপরে ক্যামেরা সেকশনে 108 হলো মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ব্যাটারি 5000 mAh। চার্জারটা কি ছিল, চার্জারটা মনে নেই, এটা মনে হয় 67 ওয়াট ছিল। কিনতে চাইলে অবশ্যই এর ফুল রিভিউটা দেখে নেবেন। বাংলাদেশে কিন্তু অফিসিয়াল নেই, এই মুহূর্তে আনঅফিসিয়ালভাবে স্মার্টফোনটা রয়েছে। অ্যাপল লাভারদের জন্য ইন্টারেস্টিং নিউজ রয়েছে। আইফোন 14 সিরিজ, সেখানে আমরা কী পাবো, বায়োনিক A16। তবে এখানে যে হায়ার ভ্যারিয়েন্টের যে স্মার্টফোনগুলো রয়েছে তাতে ব্যবহার হবে A16 প্লাস, মানে রেগুলার ভ্যারিয়েন্টে মিনি বা মিনি যদি আসে আর কি, আর সেই সাথে আইফোন 14 তাতে হয়তো আমরা A16 ব্যবহার হতে দেখব, বাট প্রো ম্যাক্স তাতে আমরা ব্যবহার হতে দেখব A16 প্লাস, যেটা আরও কিছুটা পাওয়ারফুল হবে। মানে লিক্স এমনটা বলছে, তবে লঞ্চ হলে অবশ্যই আমরা জানতে পারবো আসলে তেমনটা হয় কি না। OnePlus Nord 2T
অদ্ভুত নাম। এই স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেলস এখন আমরা জানতে পারছি, যেমন 90 হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল থাকবে যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 মানে 1300, রেয়ার ক্যামেরা সনি IMX 766 50 মেগাপিক্সেলের শুটার আর কি, যেখানে কিনা OIS থাকছে। ফ্রন্ট ক্যামেরা 32 UFS 3.1, আর আর যেটা থাকে সেটা হলো অক্সিজেন ওএস নাকি কালার ওএস দিয়ে আসবে, না এটা অক্সিজেন ওএস দিয়ে আসছে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। এবারে আমরা চলে যাব কমেন্ট সেকশনে। তবে আজকে আমাদের চ্যানেলে আরও একটা স্পেশাল ভিডিও আসতে পারে, একটা অন্যরকম জিনিস যার ভিডিও সচরাচর আমাদের চ্যানেলে পান না, তবে হয়তো আজকে আপনারা পেয়ে যাবেন। রাতে চোখ রাখুন, আমি আশা করছি রাতেই দেবো, যদি একান্ত না হয় তাহলে কালকে অবশ্যই পাবেন। ওকে, কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। এমডি লিমন, ক্যাপ মেক করেন ভাই, সবাই নিবে স্যামজনের লোগো দিয়ে, মানে আমাদের ক্যাপ আর কি তৈরি করার কথা বলছেন। ঠিক আছে ভাই, আমি ট্রাই করছি। এমডি জাহেদ, গেম খেলার পর মোবাইল বারবার চার্জ দিলে কি কোনো সমস্যা আছে? ফাস্ট চার্জিং আছে কিন্তু জানাবেন স্যাম ভাই। ওয়েল, আপনার স্মার্টফোনটা দিয়ে আপনি যখন গেমিং করছেন দেন চার্জ ফুরিয়ে যাচ্ছে, এরপরে চার্জ করবেন না, সমস্যা নেই, চার্জ করেন। তৌসিফ রহমান ভাই, ওপেন ক্যামেরা কিভাবে ইউজ করতে হয় একটা ফুল টিউটোরিয়াল দেন প্লিজ ভিডিওগ্রাফির জন্য। ভাইয়া, আপনারা যদি একটু মানে ইউটিউবে সার্চ করেন তাহলে অনেক ভালো ভালো টিউটোরিয়াল কিন্তু পেয়ে যাবেন, অনেকেরই রয়েছে, বাট আমিও ট্রাই করবো দেওয়ার জন্য। তৌকির আহমেদ, ভাইয়া একটা রাউটার কিনবো, একটু বলবেন কোনটি ভালো হবে? ভাইয়া, আমি একটি রাউটার এই মুহূর্তে ব্যবহার করছি, মানে এটা আর কি রিভিউ দেওয়ার জন্যই ব্যবহার করছি। তো ওইটার আমরা রিভিউটা নিয়ে আসি, দেখুন এটা কেমন হয়, তারপর না হয় ডিসিশনটা নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে।